প্রিয় টেট ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই আমারে তোমরা টেট পেপার 1 এবং পেপার 2 একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন করতেছো, কমেন্ট করতেছো যে এই জায়গাটা থেকে আমরা এই পার্টগুলা কিভাবে পড়লে মনে থাকবো। তো এই নিয়ে তোমরা মানে প্রচুর প্রশ্ন, অর্থাৎ আমি কইতাছি যে তোমরা যে টেট পেপার 1 এবং পেপার 2 যে বাংলা বিভাগটা রয়েছে, এই বাংলা বিভাগের মধ্যে যে বাংলা সাহিত্যের পার্টটা রয়েছে, এই পার্টের মধ্যে যে বিভিন্ন কবি বিভিন্ন কবি সাহিত্যিকরা বিভিন্ন ধরনের যে উপন্যাস, গল্প গ্রন্থ, ছোট গল্প বা আত্মজীবনীমূলক বা সামাজিক যাই বলো, এইসব গল্প মানে উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলো রয়েছে, মানে এই চরিত্রগুলো তোমরা কিভাবে মনে রাখবা এ নিয়ে প্রত্যেকেই একটা সন্দেহের মধ্যে আসো যে কিভাবে মনে রাখুম। আমি পড়তাছি এই চরিত্রগুলো, আমার মন থাকে না, মানে মন থাকেই না, কিভাবে পড়ুম এই নিয়ে তোমরা প্রচন্ড প্রশ্ন। তোমরা এই প্রচন্ড প্রশ্নের কারণে বা কমেন্টের কারণে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। এই ভিডিওর মধ্যে আমি তোমরা যারা টেট পেপার 1 এবং পেপার 2 পরীক্ষা দিবা, বাংলা বিভাগের সাহিত্যকৃতি পার্টের চরিত্রগুলা কিভাবে মনে রাখবা এই নিয়ে গুরুত্বপূর্ণ টিপস দেবো। অর্থাৎ আমি যেভাবে পড়ছি, আমি যেভাবে মনে রাখছি, এগুলা এটি তোমরা আমি শেয়ার করবো, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমরা কমু। তো ইতিমধ্যে আমি তোমরা ইতিহাসের 7 তারিখ মনে রাখবার লেগে একটা ভিডিও আপলোড করছি, সাহিত্যকৃতি মনে রাখবার লেগে একটা ভিডিও আপলোড করছি, তোমরা যারা দেখছো না দেখা লাও। আর আজকের ভিডিওতে আমি তোমরা বাংলা সাহিত্যকৃতির চরিত্রগুলা, বাংলা সাহিত্যকৃতির চরিত্রগুলা কিভাবে মনে রাখবা এই নিয়ে আমি উপদেশ দেবো। তো প্রথমে আমি তোমরা কই যে কোনো কিছু মনে রাখবার বা একটাই সলিউশন হলো রিভিশন। রিভিশন ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই, প্রথম কথা। ঠিক আছে, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। সাপোজ তুমি যদি একটা সাবজেক্টে 2-3বার রিভিশন দিয়া লাইছো, ঠিক আছে, 3-4বার মাথায় কিন্তু রিভিশন দিতে টাইমটা কম লাগবে। যত রিভিশন দিবা তত টাইম কমে যাবে, রিভিশন দিতে সময় কম লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এইবার আমি কমু সাহিত্যকৃতির পার্টটা নিয়ে। তো সাহিত্যকৃতির পার্টটা মনে রাখবার লেগে একটাই পন্থা আছে, আলাদা একটা খাতা বানাও। আমি আগেও কইছি, এবারেও কইতেছি, আলাদা একটা খাতা বানাও। খাতা বানাইয়া মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর লেখলা, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যতগুলো আছে, যতগুলো উপন্যাস আছে, উপন্যাস ইম্পর্টেন্ট উপন্যাসটি সবগুলো তো পড়ে কাভার করতে পারতো না। ইম্পর্টেন্ট উপন্যাসগুলো যেগুলো পড়া দরকার তুমি মনে করবা, ঠিক আছে, এগুলার নাম লেখবা। হ্যাঁ, নাম লেখা, উপন্যাসগুলোর নাম লেখবা, লেখা চরিত্রগুলো লেখবা। ঠিক আছে, লেখা লেখবা, একটা উপন্যাসের নাম লেখবা, সনটাও লেখবা, চরিত্রগুলো লেখবা। এইভাবে করে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস লেখলা, ছোট গল্প লেখলা, ইম্পর্টেন্ট, তারপর শরৎচন্দ্র, এভাবে বিভিন্ন কবিরা এইভাবে সিরিয়াল ওয়াইজ লেখবা একটা খাতার মধ্যে। তুমি যদি আজকে একটা পেজে লাগছো, আরেকদিন আর একটা পেজে লাগছো, এইভাবে ছড়াই ছিটাই লেখলে কিন্তু পড়বার সময় খুঁজা পাইতা না। এলাকা আমি কই যে একটা খাতার মধ্যে এগুলারে সিলেকশন করে রাখবা, যাতে পরবর্তী সময়ে তোমার খুঁজা পাইতে সুবিধা হয়। তো এইভাবে তুমি লিখা কন্টিনিউ রিভিশন দাও। রিভিশন বলতে মনে করো ওই বাংলা সাহিত্যের টেট পেপার 2 22টা কবি আছে, 22টা কবির তোর চরিত্র নাই। সাপোজ মনে করো 10-12টার মনে চরিত্র আছে, ঠিক আছে, 10-12টা কবির চরিত্র থাকবো। তো এই 10-12টা কবির চরিত্র নাই, তুমি পাঠ করে পড়ে নাও, একটা ধাপে ধাপে পড়ো। ধাপে ধাপে কিরকম ধাপে, মনে করো 12টা কবির চরিত্র পাইছো, ঠিক আছে, চরিত্রগুলো পড়তে তো আর তোমার বেশি টাইম লাগতো না। মনে করো 12টা কবির চরিত্র তুমি 4টা ভাগে ভাগ করছো, ঠিক আছে, 4টা ভাগে বলতে 3-4-12 দিন, মানে 3-4-12, অর্থাৎ 4 দিনে তুমি 12টা কবি পড়বা, মানে চরিত্রগুলো পড়বা। ঠিক আছে, যদি 4 দিনে না পড়তে পারো, দিনটারে 1 সপ্তাহ করে নাও, যে আমি দিনে 2টা কবির চরিত্রে রিভিশন দেবো। একটা টাইম, স্পেসিফিক টাইম করো, যে এই না যে তুমি সারাদিন এইগুলো নিয়ে বয়ে থাকবে, তাহলে কিন্তু অন্য পড়া কাবার হইতো না। ঠিক আছে, আর 2টা কবির চরিত্র যদি একবার শিক্ষা নিতে পারো, দ্বিতীয়বার রিভিশন দিতে কিন্তু টাইম লাগতো না। ঠিক আছে, প্রথমবার রিভিশন দিতে একটু টাইম লাগবো, যত রিভিশন দিব প্রথম দিন রিভিশন দিতে টাইম লাগবো, দ্বিতীয় দিন তোমার রিভিশন দিতে টাইম কম লাগবো। ঠিক আছে, এরপরের দিন আর একটু কম লাগবো। তো প্রথম দিন 2টা, পরের দিন 2টা, এরপরের দিন 2টা, তারপর 3 দিনের পরে 4 দিনের মাথা আবার 4টার একটা রিভিশন দিবা, এরপরের দিন আবার 2টা, এইভাবে করে করে 12টা কবির চরিত্রগুলো আর লগে শর্টগুলো কন্টিনিউ রিভিশন ওয়াইজ ঘুরাইতে থাকো। এরকম ভাবে 2 সপ্তাহ যদি তুমি কন্টিনিউ করো, তাহলে তোমার দেখবা এগুলো নিয়ে কোনো ডাউট নাই। ঠিক আছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ করো, দেখবা ডাউট নাই। 4 সপ্তাহ মানে কন্টিনিউ চালাই যাও, 3 থেকে 4 সপ্তাহ যদি করো, এইভাবে তোমার আর সমস্যা হইতো না এই সন বা চরিত্রগুলা নিয়ে। একদম ডাউট ক্লিয়ার। আমি এইভাবে কিন্তু পড়ছি, আমি যেভাবে পড়ছি এইভাবে আমার মনে জানি আমি চরিত্রগুলা মন থাকতো না, কারণ আজকে যদি আমি চরিত্রগুলা পড়ছি, যদি আবার 1 সপ্তাহ পরে লয়ে বই দেখো ভুলে গেছি। তো এটা মোটামুটি একটা হাতের মধ্যে লুই দিব, হাতের মধ্যে আনতে গেলে তোমার দিনে একটা কবির রিভিশন দাও চরিত্রগুলা। তো এইভাবে যদি তুমি রিভিশন দিতে থাকো, 1 সপ্তাহ মধ্যে রিভিশন দৌ একটা 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 করে, বা ঘুরে ফিরে আজকে একটা দিছি, কালকা দেবো, এই একটা রলে আর একটা দেবো, পরের দিন আবার নতুন 2টা ধরুম, এভাবে মিলে নিজের মতো করে ঘুরে টুরে এগুলো রিভিশন দেবো, নিজের মতো করে সার্কেল বানায়
যে আজকে একটা দিছি, কালকে আরেকটা দিছি, পরের দিন এই আজকে এই যে দুইটা দিছি, দুইটার লোক আরেকটা, তিনটার একটা রিভিশন দেবো, এভাবে একটু মিলে ডেইলি রোজ আধা ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম টাইম দেবো, তাহলে মোটামুটি একটা কাভার হয়ে যাবে। কারণ আধা ঘন্টার মধ্যে তুমি এগুলা বা 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি পড়ো, মনে করি এই চরিত্রগুলা আসনগুলা মোটামুটি 3 থেকে 4টা কবি আরামসে তুমি রিভিশন দিতে পারবা, কোন সমস্যাই তো না। ঠিক আছে, আর একটা সাবজেক্টে যদি এইভাবে আধা ঘন্টা করে বা 1 ঘন্টা করে সময় দো, মনোযোগ সহকারে সময় দো, 1 ঘন্টা যথেষ্ট টাইম। আধা ঘন্টা যদি তোমার এটা তুমি কতটুকু সময় দিবা, কতটুকুর মধ্যে কাভার করতে পারবা, এটা তোমার মধ্যে তুমি ডিপেন্ড করবো, তোমার উপরে ডিপেন্ড করবো যে আমি এই সময়ের মধ্যে এটা পড়তে পারবো। এমন আছে কোনো স্টুডেন্ট আছে দেখবে আধা ঘন্টার মধ্যে 4টা কবি রিভিশন দেওয়া লাগছে, কারণ সে আগের পড়া আছে, আগে একবার দুবার রিভিশন দেওয়া আছে, এবার 4টা কবি ছেড়ে আধা ঘন্টা রিভিশন দিতে টাইম লাগতো না, আধা ঘন্টা যথেষ্ট। বুঝছো, নতুন শিখতে কিন্তু আধা ঘন্টা দিয়ে হইতো না, টাইম লাগবো। 2-3বার রিভিশন বা 1-2বার রিভিশন পড়লে আর সমস্যা হইতো না। এইভাবেই একটা সলিউশন আছে ভাই, রিভিশন দিব। আমি যেমনে কইছি যেভাবে কইছি এইভাবে রিভিশন দেওয়ার চেষ্টা করো, তোমার বাংলা সাহিত্যে চরিত্র নিয়ে বা স্বর নিয়ে কোনো সমস্যা হইতো না, কোনো সমস্যা হইতো না চরিত্র নিয়ে। ঠিক আছে, এই হচ্ছে বেস্ট সলিউশন, রিভিশনের উপর আর কিছু নাই। এই হচ্ছে বাংলা চরিত্র, শুধু বাংলা চরিত্র না, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, পাঠ পাঠ করে নাও। ঠিক আছে, এইভাবে বাইকে পড়ার চেষ্টা করো, প্রত্যেকটা সাবজেক্ট তোমার রিভিশন পারবো, আর কোনো সমস্যা হতো না। অনেকেই কয় যে বিভিন্ন বিভিন্ন দেখছি বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের উপদেশ দেয় কিরকম উপদেশ, যে 2 মাস পর লাস্টের 1 মাস রিভিশন দিবা। আরে ভাই, 2 মাস পর বাদে লাস্টের 1 মাস রিভিশন দিবা, 2 মাসে পড়ে থইবা, লাস্টের 1 মাসে লইবা, তখন তো তুমি সব ভুলে যাবে 2 মাসে, লাস্টের 1 মাস তো আমার নতুনই লাগবো। তো এইভাবে পড়লে হইতো না, রিভিশনও দিতেইব, পড়তেইব, তাইলে কিন্তু তোমার কি হবে জানো, যে পড়াটা রিভিশনও পড়তেছে, নতুনও শিখতেছো। ঠিক আছে, মাথার ভিতরে একটা হেডেক থাকতো না। কোন হেডেকটা থাকতো না, যে আমার আর 1 মাসে রিভিশন দেবো, পরে রিভিশন দেবো, এই হেডেকটা থাকতো না, কারণ তোমার রিভিশনও চলতেছে, পড়াও চলতেছে। ঠিক আছে, এই ডাউটটা ক্লিয়ার, এইভাবে পড়ো। মানে এই মেথডটা আমার একজন টিচার কিন্তু দিছে, তো যার কারণে আমি আজকে এই মেথডটা ইউজ কইরা আমি আজকে এই জায়গাতে আছি। আমি এই মেথডটা প্রায় ক্লাস 10 থেকে ফলো করতে করতে এই জায়গাতে আইছি। অক্ষর আমি যদি আমার কাছে কেউ আয়ে, আমি এই অ্যাডভাইসটাই দিই। ঠিক আছে, এই অ্যাডভাইসটাই তোমরা দিতেছি, যে আমার কথাটা মনোযোগ সহকারে বুঝবো, এর মাথা ঢুকবো। যেহেতু স্যারের কথা আমার মাথা ঢুকছে, আমি কাজে লাগাইছি, সাকসেস দিছি বা ফল পাইছি। যে আমার কথাটা শুনবো, যে কোনো স্টুডেন্ট হোক, সে ক্লাস 1-এর হোক, সে ভাই মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্ট যদি এই ট্রিক্স না ইউজ করে থাকে, সে যদি এইভাবে পড়ে, মোটামুটি তার যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হইতো না, যত কঠিন পড়াও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা ইউব দিছিল। এরপর যদি আর কোনো সমস্যা হয় কারো এই বিষয় নিয়ে, অবশ্যই আমার কমেন্ট করো, আমি যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আর ভিডিওগুলো কিন্তু ভাই সমস্ত গ্রুপে শেয়ার করো, কারণ তোমার মতো আমার আরেকটা ভাই এই ভিডিও থেকে কিন্তু সাহায্য পাইব। ঠিক আছে, শেষ করতেছি আজকে ভিডিওটা এখানেই।